হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিতে। আজকের ভিডিওটা শুরু হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল স্ক্রিনে কিন্তু আমি একটা ছবি দিয়ে রেখেছি। এটা কিন্তু পেজ রেকমেন্ডের নিচে কিন্তু শো করতেছে। আর এই জিনিসটা যদি আপনাদের আইডিতে শো করে, তো এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। আর এটা কি কি সমস্যার কারণে কিন্তু আসে, আর এটা কিভাবে আপনারা রিমুভ করবেন, এই সমস্যাগুলি থাকলে আপনি মনিটাইজ পাবেন কি না, এবং এটার করণীয় কি, আর এটা কিন্তু আমি 1 মিনিটের মধ্যে রিমুভ করে দেখাবো। আর এটা সেটা কিভাবে করবো, আপনারা কিন্তু দেখতে চাইলে অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর আমার এই পেজটা যদি আপনি ফলো না করে থাকেন, অবশ্যই পেজটা ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা প্রোফাইলে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নিচের দিকে আমরা যে আমাদের মনিটাইজেশন অপশনটা থাকে, তো আমরা সেখানে আসবো। তো এখানে নিচের দিকে আসার পরে আপনি একবারে নিচের দিকে আমাদের যে সিওয়াল যে অপশনটা আছে, এখানে কিন্তু আসতে হবে। আসার পরে এখান থেকে নিচের দিকে আমরা রেকমেন্ডেবল যে অপশনটা আছে সেটা আমরা আসবো। আসার পরে কিন্তু আমাদের পেজের সেই অপশনটা আমরা খুঁজে পাবো। তো এখানে কিন্তু আগে উপরে ছিল, এখন কিন্তু সেটা উপরে নেই। আপনারা এটা কিন্তু নিচের দিকে পাবেন। এভাবে টান দিলে পরে নিচের দিকে আসবেন। এখানে পেজ রেকমেন্ডেবল, এখানে আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু উপরে রেকমেন্ডেবল ঠিকই আছে। আমাদের পেজ কিন্তু পেজের কোনো সমস্যা নাই, এখানে কিন্তু রেকমেন্ডেবল আছে। আর আমাদের নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রিভিউ যে কন্টেন্ট এখানে দেখাতে, এর উপরে দেখুন যে উই ক্যান রিকমেন্ডেবল ইউর পেজ কন্টেন্ট। আমাদের কিন্তু কন্টেন্টের সমস্যা, এটা কিন্তু আমাদের পেজের সমস্যা না। আমার যে কোনো একটা ভিডিওর সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। আপনারা বুঝতে পারলেন হয়তো। আপনাদের এই সমস্যা যদি এরকম ধরনের কোনো কিছু থাকে, তাহলে কিন্তু আপনারা বুঝে নেবেন সেটা আপনার ভিডিওর সমস্যা। তো আমার দেখুন পেজের কিন্তু এখানে গুড ভায়োলেশন কোনো কিছু আমার কিন্তু ভায়োলেশন নাই, এবং পেজটা কিন্তু আমি দেখতে পাচ্ছেন গ্রিন টিক মার আছে, এটাও কিন্তু সব কিছু ঠিক আছে। তো এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু আমার ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কোনো কিছু কিন্তু এখানে শো করতেছে না। তো আমরা এটা ঠিক করার জন্য যে কাজটা করবো, আমরা সরাসরি কিন্তু এই যে রিভিউ কন্টেন্ট এখানে কিন্তু ক্লিক করলে আমরা সেটাকে খুঁজে পাবো। তো এখানে আমরা যদি ক্লিক করি, তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের যদি পেজে এই সমস্যাগুলি থাকে, তো আপনারা নিজেরাই এই কাজগুলি করে ঠিক করতে পারবেন। এবং তো মূলত আপনাদেরকে আমি মাঝে মাঝে এটা এই কারণে কিন্তু আমি এই ভিডিওগুলি নিয়ে আসি, যে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এবং অনেকে কি করে, এই ধরনের সমস্যা থাকলে পর তাড়াহুড়া করে কিন্তু আগে ভিডিও ডিলিট করে বা পেজটাকে নষ্ট করে ফেলে। তো আপনারা এগুলি আগে ভালোভাবে দেখে নেবেন, এখানে এগুলি পড়ে নেবেন। তো আমি এগুলি সব কিছু আগে পড়ে নিয়েছি, পড়ে নিয়ে আপনাদেরকে আমি কিন্তু এখন বুঝিয়ে বলছি। এখানে আমার একটা ভিডিও, যে ভিডিওটা আমি আপলোড করেছি, সেই ভিডিওটা 18+ বাইরে চলে গেছে, যার কারণে কিন্তু এই ভিডিওটা তারা কিন্তু চাইলে আমাকে স্ট্রাইক দিতে পারতো, কিন্তু আমাকে এটা সতর্কমূলকভাবে কিন্তু তারা এটা আমাকে বুঝিয়েছে যে এই ধরনের কন্টেন্ট চলবে না। সেই কন্টেন্টটা কিন্তু তারা পেজ থেকে রিমুভ করে দিয়েছে। এটা অন্য কারো কাছে কিন্তু তারা আর সাজেস্ট করছে না, যার কারণে কিন্তু এই সমস্যাটা। তো ভিডিওর উপরে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই টাইটেলে অনুযায়ী কিন্তু আমার যে ভিডিওটা আছে, সেই ভিডিওটাকে আমরা কিন্তু নিয়ে কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন আমি এখান থেকে উপরে যে 4টা লাইন দেখতে পাচ্ছেন, এই 4টা লাইনের যেই তাদের শর্তগুলি আছে, সেগুলি একটার বাইরে চলে গেছে, যার কারণে কিন্তু এই সমস্যাটা। তো এখানে আমরা যদি এটা নিচে এই ক্যাপশনে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে ডিলিট পোস্ট। তো আপনি যদি সরাসরি এখান থেকে ডিলিট করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে এটা ঠিক করার জন্য অবশ্যই কিন্তু আপনার পেজে আসতে হবে। পেজে আসার পরে আপনি কিভাবে এটা ডিলিট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, তো আমি এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে কিন্তু আপনাদেরকে, তা আমি কিন্তু ভিডিওটা ডিলিট করে চলে আসলাম। আসার পরে কিন্তু আমি এখন পেজে যাব, আমার পেজের সেই ভিডিওতে যাব। যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা কিন্তু আমি আর ডিলিট করার ফলে আমাদের পেজটা রিফ্রেশ করার পরে আমি যেই রেকমেন্ডেবলে যদি আসি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সেই অপশনটা নাই। এখান থেকে কিন্তু সেটা রিমুভ হয়ে গেছে, এবং সেটা সাথে সাথে রিমুভ হয়ে গেছে। তো এই কাজগুলি আপনারা এভাবে করতে পারবেন। এবং যদি আপনার 2টা 3টা 5টা বেশিও যদি ভিডিও থাকে, তো আপনারা কি করবেন, এই ভিডিওগুলি একবার ডিলিট করবেন না। আপনারা আজকে একটা করবেন, 2 দিন পরে একটা করবেন, এইভাবে করে কিন্তু ভিডিওগুলি ডিলিট করে তারপরে পেজ রিফ্রেশ করলে পরে আপনার